দুপুরের খাওয়ার পর মোদির অভ্যাস একটু বদলেছে ইদানিং। প্রধানমন্ত্রীর দপ্তরের জানালার ধারে দাঁড়িয়ে এক কাপ স্পেশাল দার্জিলিং চায়ে চুমুক দেন তিনি। ঘরটি শুনশান, অথচ ভেতরে ভাসছে এক অদৃশ্য উত্তেজনা। মোদির সামনে রাখা বিশেষ এনক্রিপ্টেড ফোনটি হঠাৎ আলতো কম্পন তুলল। স্ক্রিনে ফুটে উঠল একটি নাম। মোদির ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে গেল। ফোনটা কানে তুলতেই অপর প্রান্ত থেকে এলো চেনা এক কণ্ঠ, নরম কিন্তু ভারী ষড়যন্ত্রে মোড়া। সবকিছু ঠিক চলছে তো? মোদি জানতেন ওপাশে কে। ঢাকার সেই পরিচিত কণ্ঠ, যিনি এখন আর ঢাকায় নেই, শেখ হাসিনা। যে শুরুটা করা হলো সেটা কাল্পনিক হলেও মোদি হাসিনা সম্পর্কের রসায়ন কাল্পনিক নয়, নিরেট বাস্তবতা। মোদি হাসিনার রাজনৈতিক বন্ধন কতটা গাঢ় সেটা বারবার আলোচিত হয়েছে দুই দেশের গণমাধ্যমে। তাদের মধ্যে যোগাযোগ যে রয়েছে, ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোদির সাথে পরামর্শ করে যে এগোচ্ছেন হাসিনা, সেই বাস্তব সম্ভাবনা অস্বীকার করার উপায় বোধহয় একদমই নেই। সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন। ৫ ফেব্রুয়ারির বিকেলে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে প্রায় ১ ঘণ্টার দীর্ঘ এক অডিও বার্তা প্রচার করলেন শেখ হাসিনা। তবে তিনি কোথা থেকে এই বার্তা দিলেন? সব তথ্য বলছে তিনি ভারতেই আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কয়েক সপ্তাহ আগেই নয়াদিল্লিকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিল, ভারত যেন শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ না দেয়। কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি, বরং হাসিনা ভারতে বসেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তাল করে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, মোদি সরকার কি ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ভারতে বসে শেখ হাসিনার এমন সক্রিয়তা মোদি সরকারের পরোক্ষ সমর্থন ছাড়া সম্ভব নয়। ভারতের রাজনৈতিক বিশ্লেষক সিদ্ধার্থ রায় বলছেন, দিল্লি চাইলে এক মুহূর্তেই হাসিনার রাজনৈতিক লাইফ বন্ধ করতে পারত, কিন্তু তারা তা করছে না। কেন? এটা কি কেবল মানবিক আশ্রয়, নাকি ভেতরে আরও গভীর কোনো রাজনৈতিক সমঝোতা আছে? রাজনৈতিক নির্বাসনে থাকা নেতাদের যোগাযোগ ব্যবস্থার সাধারণত কড়াকড়ি থাকে, কিন্তু শেখ হাসিনা ঠিক কিভাবে এই অডিও বার্তা প্রচার করছেন? বিশেষজ্ঞদের ধারণা, তিনি হয়তো ভিপিএন, স্যাটেলাইট ফোন কিংবা টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। তার ঘনিষ্ঠ মহল থেকে বার্তাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে। ঢাকা থেকে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, দিল্লি কেন হাসিনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিকরা বলছেন, যদি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালিয়ে যান, তাহলে মোদি সরকার এর দায় এড়াতে পারবে না। নয়াদিল্লির রাজনৈতিক চ্যানেলে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, মোদি সরকার হাসিনাকে আশ্রয় দেওয়া শুধু মানবিক কারণে না, বরং এর পেছনে রয়েছে একটি কৌশলগত হিসাব। সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্য বলছে, মোদি হাসিনার সঙ্গে একটি গোপন রাজনৈতিক বোঝাপড়ায় যেতে পারেন, যেখানে হাসিনার অবস্থান ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হবে। তবে পরিস্থিতি যেদিকেই যাক, একটা বিষয় নিশ্চিত, ভারতে বসে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা শুধু বাংলাদেশ নয়, দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় এক বিতর্ক তৈরি করতে যাচ্ছে। এখন দেখার বিষয়, মোদি সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, হাসিনাকে লাগাম টেনে ধরবে নাকি তার এই রাজনৈতিক মঞ্চকে আরও শক্ত ভিত দেবে।